আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন। অনেক ভাইরা আমার চ্যানেলে কমেন্ট করে জানতে চেয়েছেন সহবাসের সময় কিভাবে বাড়াবে। আজ আমি এই সকল প্রশ্নের উত্তর দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই চ্যানেলটিতে আমি প্রতিদিন মহিলাদের যাবতীয় সমস্যা এবং স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে এবং নানা অজানা তথ্য নিয়ে হাজির হব। সহবাসের 1 ঘন্টা আগে যে দুটি খাবার খেয়ে যৌন মিলনের সময় বাড়িয়ে নিন। স্ত্রীকে খুশি করে বীর্যপতন নিয়ন্ত্রণ করুন। অনেক পুরুষেরই যৌন মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়। কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারেন না। আমাদের আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য, যাদের খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার মনে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মূল আলোচনায় আসি। বলছিলাম যৌন মিলনে অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ নিয়ে। পদ্ধতি 1, চেপে ধরা বা স্কুইজিং। এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের 2 ব্যক্তি। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্খলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্র বা বীর্য বহির্গামী হয়, সে শিরা বা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে। চাপ ছেড়ে দেবার পর 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোন প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এ পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতি 1 মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারবেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। পদ্ধতি 2, সংকোচন বা টেন্সিং। এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দেই। আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে পায়ুপথে পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেট দিয়ে চাপ দেই, এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতিটি ঠিক ওই রকম। তবে পার্থক্য হল এখানে খিঁচুনি প্রয়োগ করতে হবে, চাপ নয়। এবার মূল বর্ণনা। মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্খলনের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন। পুনরায় কয়েক সেকেন্ডের জন্য এমন করুন। এভাবে 2-1 বার করার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ বা অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌনকর্ম শুরু করুন। পদ্ধতি 3, বিরাম বা টিজিং পজ এন্ড প্লে। এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। সাধারণত সব যুগল এই পদ্ধতিটি ব্যবহার করেন। এই পদ্ধতিটি মিলনকালে বীর্য স্খলনের অবস্থানে পৌঁছালে লিঙ্গকে বাহির থেকে ফেলুন অথবা ভেতরে থাকলেও কার্যকলাপে বিরাম দিন। এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন, অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে, তখন পুনরায় শুরু করতে পারেন। বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের উপর। প্রথম দিকে এই পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত, তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারই ফল পাওয়ার চিন্তা করবেন না। আপনার এই বিষয়ে কোনো ধরনের কোনো কিছু জানার থাকলে বা আপনি অন্য কোনো কিছু জেনে থাকলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনার স্ত্রীর দুধ কিভাবে বড় করবেন বা ছোট করবেন, অথবা আপনার স্ত্রী কি বিয়ের আগে ভার্জিন ছিল নাকি না ছিল এবং যোনি দেখতে কেমন, আপনার স্ত্রী সম্পর্কে জানতে চান, এরকম আরো অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনি ঘুরে আসতে পারেন। আপনাদের এমন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহিলাদের যে কোনো বিষয় জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুকের লিংকে গিয়ে আমাদেরকে মেসেজ করুন। আমরা আপনাদের সকলের উত্তর দেব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং যে কোনো কিছু জানতে কমেন্ট করবেন।